আসসালামু আলাইকুম। আজকে আমরা সংঘর্ষ রিলেটেড একটা চমৎকার ম্যাথ সলভ করব। এই টপিকটা আমাদের নবম দশম শ্রেণীতেও ছিল। দেখো, এখানে আমাদের কি বলছে? আমাদেরকে দুইটা বস্তুর সংঘর্ষের তিনটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সময়ে ঘটনা দেওয়া আছে। প্রথম ক্ষেত্রে হচ্ছে সংঘর্ষের পূর্বের ঘটনা দেওয়া আছে, দ্বিতীয় ক্ষেত্রে সংঘর্ষের সময়, আর লাস্ট ক্ষেত্রে সংঘর্ষের পরে। সংঘর্ষের পূর্বে আমাদের M2 বলতে দ্বিতীয় বস্তু মিন করতেছে, দ্বিতীয় বস্তুর ভর এবং ব্যাগ দুইটাই দেওয়া আছে। প্রথম বস্তুর ভর এবং ব্যাগ দুইটাই দেওয়া আছে, অর্থাৎ সংঘর্ষের পূর্বের সব ডাটাই দেওয়া আছে। সংঘর্ষের সময় আমাদের প্রথম এবং দ্বিতীয় বস্তু দুইটার ভর জানা আছে, যেহেতু ভর চেঞ্জ হবে না, কিন্তু সংঘর্ষের সময়ের কোনো ব্যাগ দেওয়া নেই। এট লাস্ট সংঘর্ষের পরের ঘটনা আমরা দুইটার ভর জানি, সংঘর্ষের পরে ভিটুর ভ্যালু জানি, অর্থাৎ দ্বিতীয় বস্তুর ব্যাগ জানি, প্রথম বস্তুর ব্যাগটা আমরা জানি না। বুঝতে পারছো কথা? তো আমাদের দেখো, গ নম্বর প্রশ্নটাতে বলা হয়েছে V1 এর মান নির্ণয় করো। তো এই ম্যাথটা আমরা 9-10 এও করছি। আবার তোমাদেরকে একটু করে দিই, দেখো, খুবই সহজ ম্যাথ। এখানে বলা হয়েছে যে এটার জন্য আমরা কি করব? আমরা জানি, আমরা ছোটবেলা থেকেই শিখছি সংঘর্ষের আগে এবং পরে কোনো বস্তুর ভরবেগ কি থাকে? সমান থাকে। তাহলে সংঘর্ষের পূর্বে আমাদের প্রথম বস্তুর ভর M2 এর ভ্যালু 0.1 কেজি, U2 ওর ভ্যালু হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? প্রথম বস্তুর ভেলোসিটি V1 M1, সরি, প্রথম বস্তুর ভর M1 এর ভ্যালু 2 কেজি এবং U2 ভ্যালু 0 মিটার পার সেকেন্ড। এগুলো হচ্ছে সংঘর্ষের আগের ডাটা। সংঘর্ষের পরে আমার দ্বিতীয় বস্তুর ব্যাগটা দেওয়া আছে 90.17 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তো আমরা জানি সংঘর্ষের আগে এবং পরে কোনো বস্তুর ভরবেগ কি থাকে? সমান থাকে। তাহলে সংঘর্ষের আগে আমরা আগে হিসাব করে নিই। সংঘর্ষের আগে, দেখো, সংঘর্ষের আগে মোট ভরবেগ কত হবে? মোট ভরবেগ, মোট ভরবেগ বলতে প্রথম এবং দ্বিতীয় বস্তু দুইটারই ভর এবং ব্যাগের গুণফলের সমষ্টি। তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দেখো তো ভর কত? দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ভর M2, M2 এর সাথে গুণ করা হবে দ্বিতীয় বস্তুর ভেলোসিটি, ভেলোসিটি U2, প্লাস প্রথম বস্তুর ভর M1 ইন্টু তার ভেলোসিটি U1। বুঝতে পারছি? তো M2 এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত? M2 এর ভ্যালু দেওয়া আছে 0.1 গুণ U2 এর ভ্যালু দেওয়া আছে 100, প্লাস M1 এর ভ্যালু দেওয়া আছে 2 গুণ 0, সমান কত? সমান 10 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সংঘর্ষের আগে আমাদের এই ঘটনাটার মোট ভরবেগ। সিমিলারলি একই প্রসেসে আমরা সংঘর্ষের পরে মোট ভরবেগটা বের করে ফেলবো। তো সংঘর্ষের পরে মোট ভরবেগ, এখানে একটা একটা বিষয় লক্ষণীয়, দেখো, তোমার একশোকে ডান দিকে যখন যাইতেছো তখন তুমি কিন্তু ইউর ভ্যালুটা অলরেডি পজিটিভ বসাই ফেলছো। ইউর আগে এখানে কোন চিহ্ন দেওয়া হয়েছে? পজিটিভ। তার মানে আমার জন্য একশোকে যে ডান দিকে আমি যাব, এই দিকটা আমার জন্য প্লাস। আর কোনো ভেলোসিটি যদি তার উল্টা দিকে দেওয়া থাকে, তার মানে এটা মাইনাস হবে। ঠিক আছে? দেখো, আমাদের V2টা কোন দিকে দেওয়া আছে? V2টা আমাদের যে দিকে আমরা প্লাস দিছিলাম তার ঠিক উল্টা দিকে দেওয়া। এই কারণে আমরা V2-র ভ্যালুটা হচ্ছে নেগেটিভ ইউজ করবো। কি? নেগেটিভ। বুঝতে পারছো কথাটা? তো সংঘর্ষের পরে মোট ভরবেগ হবে আমাদের M2V2 প্লাস M1V1। M2-র ভ্যালু আমাদের ফিক্স, আগে যা ছিল তাই। আর এই V2-র ভ্যালুটা আমরা বসাবো -90.17। বুঝতে পারছো কথাটা? M1 এর ভ্যালু 2 গুণ V1 এর ভ্যালু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো এটা ক্যালকুলেশন করে তুমি পাবা কত? -9.017 প্লাস 2V1। তো আমরা ছোটবেলা থেকেই পড়ছি সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে কোনো বস্তুর ভরবেগ কি থাকে? সমান থাকে। অর্থাৎ এখান থেকে আমরা বলতেই পারি
সংঘর্ষের আগে এবং পরে ভরবেগ সমান, আমরা এটা জানি। সংঘর্ষের আগে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ। সংঘর্ষের পরে মোট ভরবেগ। তো আমাদের সংঘর্ষের আগে আমরা ভরবেগ পাইছি 10 এবং সংঘর্ষের পরে পাইছি 9.017 প্লাস 2v1। তো এখান থেকে আমি খুব ইজিলি ক্যালকুলেশন করে v1 এর ভ্যালুটা পাওয়া যাবো এত মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনটা। এবার ঘ নাম্বার কোশ্চেনটাতে কি বলছে দেখো। গ নাম্বার কোশ্চেনটা বলছে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। আমরা একটু বোঝার চেষ্টা করি স্থিতিস্থাপক সংঘর্ষ কি। স্থিতিস্থাপক সংঘর্ষ বলতে বোঝানো হয়, হ্যাঁ, অনেকটা গালি নেই, হ্যাঁ। স্থিতিস্থাপক সংঘর্ষ মিন করে সংঘর্ষের আগে, পরে এবং সংঘর্ষের সময় সব অবস্থানে ভরবেগ তো সমান থাকেই, তার সাথে বস্তুর গতিশক্তিটাও সমান। কি বলছি? সংঘর্ষের আগে, পরে এবং সংঘর্ষের সময় ভরবেগের সাথে সাথে গতিশক্তিও কি সমান। লিখে দিই। সংঘর্ষের আগে বা পরে এবং সংঘর্ষের সময় বস্তুর গতিশক্তি সমান। বস্তুর গতিশক্তি সমান। তো দেখো তো সংঘর্ষের আগে আমাদের এই বস্তুটার টোটাল গতিশক্তি কত। সংঘর্ষের আগে আমরা গতিশক্তিটা বের করে ফেলি। সংঘর্ষের আগে গতিশক্তি আমাদের এই ক্ষেত্রে আর দিক নিয়ে চিন্তা করা লাগবে না, যেহেতু আমাদের গতিশক্তি বা শক্তি একটি স্কেলার রাশি। বাট আগের ক্ষেত্রে দিক নিয়ে চিন্তা করা লাগছিল, কারণ আগে ভরবেগ বের করছিলাম আর ভরবেগটা হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশি। ঠিক আছে। তো সংঘর্ষের আগে মোট গতিশক্তি হবে দ্বিতীয় বস্তুর জন্য গতিশক্তি হাফ অফ m2 u2 স্কয়ার প্লাস হাফ অফ m1 u1 স্কয়ার। বুঝতে পারছি? এখানে তুমি m2 u2 আর m1 u1 এর ভ্যালু বের করে এখানে তুমি একটা গতিশক্তির ভ্যালু পাওয়া যাবে এত জুল। শক্তির একক লিখে দিবা জুল। ঠিক আছে। সিমিলারলি তুমি সংঘর্ষের পরেরও গতিশক্তিটা বের করে দিবা। সংঘর্ষের পরে গতিশক্তি। সংঘর্ষের পরে আমাদের দ্বিতীয় বস্তুর জন্য যে গতিশক্তি তা হবে হাফ অফ m2 v2 স্কয়ার। ঠিক আছে। যাতে v2 ভ্যালু আমরা পজিটিভ নেগেটিভ একটা বসাইলে হবে, বা v2 ভ্যালু যদি নেগেটিভও বসাই স্কয়ার বসানোর কারণে আলটিমেটলি এটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। প্লাস হাফ অফ m1 v1 স্কয়ার। ঠিক আছে। তো এই ক্ষেত্রেও তুমি ভ্যালু বসে সংঘর্ষের পরেও একটা গতিশক্তি পাওয়া যাবে। এখন সংঘর্ষের সময়ের যে গতিশক্তিটা আছে এইটা তুমি কিভাবে বের করবা। এক্ষেত্রে তো কোনো ভেলোসিটি জানা নেই। এক্ষেত্রেও ভেলোসিটি আমরা বের করতে পারবো। কিভাবে বের করব? আমরা জানি সংঘর্ষের আগে, পরে এবং সংঘর্ষের সময় মোট গতিশক্তি, মোট ভরবেগটা হচ্ছে সমান। তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ সমান সংঘর্ষের সময়ের ভরবেগ। দেখো তো এই জায়গায় বস্তুটা যেহেতু সংঘর্ষের সময়, এই ক্ষেত্রে আমরা একটা বেগ পাবো, যে বেগটাকে বলা হবে মিলিত বেগ। কি? মিলিত বেগ। তো এই মিলিত বেগের মান যদি তোমার বের করে ফেলো, ওইটি হচ্ছে আমাদের এই অবস্থার বি। তো এটা কিভাবে বের করবা? আমরা লিখতে পারি m2 u2 প্লাস m1 u1 সমান m1 প্লাস m2। মিলিত অবস্থায় দুইটা বস্তুরই বেগ সমান থাকে, এই কারণে আমরা এটাকে ভি লিখতে পারবো। তাহলে এই ক্ষেত্রে খুব ইজিলি আমি ভি এর ভ্যালু পাওয়া যাব m2 u2 প্লাস m1 u1 বাই m2 প্লাস m1। বুঝতে পারছো? এই ভি এর ভ্যালুটা যদি এখন তুমি সংঘর্ষের সময় গতিশক্তি বের করো ওইখানে বসাই দাও, তাহলেই হবে। অতএব সংঘর্ষের সময় গতিশক্তি সমান
গতিশক্তি সমান আমরা জানি গতিশক্তি হাফ অফ এক্ষেত্রে ভেলোসিটি হবে ২ টা ভর হবে ২ টা ভরের যোগফল ই স্কয়ার। এক্ষেত্রে তুমি আরেকটা গতিশক্তি পাবা। এই ৩ টা গতিশক্তির মান সমান হইলে আমরা কি বলতে পারি? এই সংঘর্ষটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ। তোমার যদি এই ম্যাথে এই কেসটা দিয়ে না দিত, তাহলে তোমার এই এক্সট্রা ক্যালকুলেশনটা না করলেও হইতো। যেহেতু আমাদেরকে এই পোরশনটা দিয়ে দিছে, তাই এই ক্যালকুলেশনটা সহ এখানে দেখাই দিতে হবে। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে তোমাদের সংঘর্ষ রিলেটেড ম্যাথটা। পরের ম্যাথটা আমি হচ্ছে আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিছি। ঠিক আছে?